হ্যালো ফ্রেন্ড, এক্সাম রিলেভেন্ট টাইপসে তোমাদের স্বাগত। তোমাদের ইডিয়াম অ্যান্ড ফ্রেজের আমি পার্ট 1 মানে দিয়ে দিয়েছি। যারা দেখোনি অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক আছে, দেখে নাও। মুখস্থ না করে কি করে মনে রাখতে হয় সেই টেকনিক শেখানো হচ্ছে। প্রত্যেকটা ভয়েস, ন্যারেশন, এরর কারেকশন, পিকিউআরএস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, প্রত্যেকটা পার্টকে গ্রামার ছাড়া কি করে অ্যান্সার করতে হয় টেকনিক্যাল ইস্যুতে আমি করাই। আমার ভিডিও প্রচুর দিয়ে আছে ইউটিউবের মধ্যে, তোমরা দেখতে পারো ডেমো। আর তোমাদের ডাব্লিউপি কেপির জন্য ব্যাচ চলছে, যারা নিতে চাও অ্যাফোর্ডেবল প্রাইজের উপর ডিপেন্ড করে তোমাদের মান্থলি সিস্টেম একটা ব্যাচ করা হয়েছে, যেখানে 400+ স্টুডেন্ট এনরোল করেছো এবং একটা ব্যাচে 90 জন হয়ে গেছো। সেই ব্যাচে কিছু 10টার মতো সিট বাকি আছে, যারা ইন্টারেস্ট আছো যোগদান দিতে পারো। ম্যাথেরও তোমাদের ব্যাচ করা হয়েছে টাইপ ওয়াইজ, এবং পিবিএস এর কমপ্লিট করা হচ্ছে। রিজনিং এর যারা ইন্টারেস্ট আছো যোগাযোগ করতে পারো, ঠিক আছে। আর তোমাদের কেমন কি পড়ানো হয় ইউটিউবের মধ্যে আশা করি তোমরা দেখতে পাবে। আগের ডেমো দেখে তারপর আমার সঙ্গে যোগাযোগ করবে। আর তোমাদের 110টা টাইপের যে ভিডিও প্রোভাইড করা হচ্ছে, তার বইটা খুবই তাড়াতাড়ি তোমাদের চলে আসবে। যারা নিতে ইচ্ছুক, সেখানে প্রত্যেকটা কোয়েশ্চেন আছে এবং স্ক্যানার আছে, স্ক্যান করলে তোমরা প্রত্যেকটা সলিউশন পেয়ে যাবে। তোমাদের বইটা খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। যারা অনেকে মানে অর্ডার করে দিয়েছো, যারা অর্ডার করোনি তারা অর্ডার করতে পারো। এবং ভিডিওর আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। সম্পূর্ণ সিলেবাসের উপর 110টা টাইপ কমপ্লিট করা আছে। ওই 110টা টাইপের বাইরে কোয়েশ্চেন হবে না, ঠিক আছে। এবং 2000 থেকে 2024 পর্যন্ত সমস্ত প্রিভিয়াস সেটটা এখানে কমপ্লিট করা আছে টাইপ ওয়াইজ, ঠিক আছে। চলো, প্রথম কোয়েশ্চেনটা যেটা আমরা করবো, অ্যাকিলিস। অ্যাকিলিস হচ্ছে একটা গ্রিক বীর ছিল। কে ছিল স্যার? একটা গ্রিক বীর ছিল। যে গ্রিক বীরটা কি ছিল, একটা বর দেওয়া ছিল যে তাকে যেভাবেই মারুক না কেন সে মরবে না, তাকে শুধুমাত্র যদি পায়েতে মেরে দেওয়া হয় তাহলে সে মারা যাবে, মানে বধ করা হয়। যেমন ওটাতে তার মানে অ্যাকিলিসের একটা কি দুর্বল পয়েন্ট ছিল, যে পায়েতে আঘাত করলে সে মারা যাবে। সেটাই কি ছিল স্যার? তার ভেরি উইক পয়েন্ট। যেমন তোমাদের রাবণের ছিল, নাভিতে বধ করলে শুধুমাত্র মরবে। তাহলে মনে রাখবে কি, অ্যাকিলিস একটা ব্যক্তি ছিল, যে ব্যক্তিটার বর ছিল যে তাকে কেউ কোনোদিন মারতে পারবে না, শুধুমাত্র তার উইক পয়েন্ট কি ছিল, পায়েতে কেউ যদি আঘাত করে দেয় তাহলে সে মারা যাবে, ঠিক আছে। তাহলে সেটাই হচ্ছে ভেরি উইক পয়েন্ট, ঠিক আছে। হোয়াইট লাই, হোয়াইট মানে হচ্ছে সাদা, লাই মানে হচ্ছে মিথ্যা কথা। হোয়াইট লাই জিনিসটা কি স্যার? সাদা মিথ্যা কথা, যেটা কারোর কোনো ক্ষতি করে না। যেমন মা বললো, কি রে কালকে রাতের বেলা খেয়েছিলি, ঝড় বৃষ্টি হয়ে চলে যায়? আমি বললাম হ্যাঁ খেয়েছি, কিন্তু আমি খাইনি কালকে। এই কথাটা বলে মাকে সন্তুষ্ট করে দিলাম, কিন্তু এটা কারোর কোনো ক্ষতি হলো না, বরঞ্চ তাকে স্যাটিসফাইড করে দেওয়া হলো, ঠিক আছে। তাহলে যে মিথ্যাটা বলে কারোর কোনো ক্ষতি হয় না, এটাকে বলা হয় কি? হোয়াইট লাই। সেটাই বলেছি, হার্মলেস লাই। মানে কি? হার্মফুল হলে ক্ষতিকারক হয়, হার্মলেস মানে হচ্ছে ক্ষতিকারক নয়। ক্লিয়ার হয়েছে? চলো, ফিয়ার। ফিয়ার মানে পরিষ্কার, ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া, ঠিক আছে। পরিষ্কার আবহাওয়াতে সবাই রোমান্টিক দেবে, ট্যুরে যাচ্ছে, ঠিক আছে, তো বাইক ট্যুর করছে, সমস্ত কিছু করে। কিন্তু যদি বজ্র বিদ্যুৎ হয় সেই টাইমে কেউ থাকে না, সবাই ঘরেও ঢুকে পড়ে। সেরকম টাইপের কিছু পরিস্থিতি থাকে, বন্ধুদের পিছনে টাকা খরচা করো, বার্থডে সেলিব্রেশন করো, তার কথা মতো চলো, তুমি তাকে টাকা ধার দাও, তাকে বাইক কিনে দাও, তাহলে বন্ধুটা খুব ভালো, তোমার সঙ্গে থাকবে। তা আর কিছু তুমি বলো 10,000 টাকা ভাই প্রয়োজন আছে, একটু ব্যবস্থা করে দেবো, বলো ভাই আমার কাছে নেই, তারপর থেকে দেখবে তার তোমার ফোনই তুলছে না। তাহলে কিছু বন্ধু আছে শুধুমাত্র সুযোগে তোমার কাজে লাগায়, কিন্তু বাকি টাইমে তোমার সঙ্গে থাকে না। সেটাই লিখেছি, দেখো, এ ফ্রেন্ড ইন এ গুড টাইম অনলি, ঠিক আছে। তো তাহলে ফেয়ার ওয়েদারে সবাই সাথ দিতে পারে, কিন্তু যখন ওয়েদার খারাপ হয়ে যায় সেই ওয়েদার কেউ সাথ দেয় না, তখন ঘরে ঘরে ঢুকে পড়ে, ঠিক আছে। সেটাই হচ্ছে, কিছু কিছু বন্ধু থাকে যে বন্ধুগুলো কি হচ্ছে শুধুমাত্র ভালো টাইমে সাথ দেয়, বাকি খারাপ টাইমে তোমার সঙ্গে সাথ দেবে না, ঠিক আছে। চলো, নেক্সট। আই ভরি। এখানে ভরি কথা আছে না, ভরি মানে কি ভরি স্যার? সোনার ভরি। সোনা এখন আগে তো ভরিতে পাওয়া যেত, এখন গ্রাম হয়ে গেছে। আমি ভাবলাম সোনা দিয়ে আমি একটা কি করবো, টাওয়ার তৈরি করবো। সোনার ভরি দিয়ে, ভরি সিস্টেম ধরো, সোনা দিয়ে আমি একটা কি করবো, টাওয়ার তৈরি করবো। সেটা কখনো বাস্তবে সম্ভব? বাস্তব সম্ভব না। সেটা কি বাস্তব জগৎ থেকে অনেক দূরে, মানে স্বপ্নে। এক ছেলে আছে না, পরীক্ষা দেওয়ার আগে নিজেকে আইপিএস অফিসার ভেবে নেয়, যে আমি আইপিএস অফিসার হয়ে গেছি। একটা ড্রিম থাকা ভালো, কিন্তু তোমার ক্যাপাসিটি অনুযায়ী ভালো, ঠিক আছে। তো আমি যোগ করতে পারছি না, ভাই আমি আইপিএস অফিসার হবো নাকি? বাস্তব জিনিস, তাই না? তাহলে আমি ধরো পড়াতেই পারি না, আর আমি যদি বলি যে আমি একদম বিশাল বড় একটা টিচার হয়ে যাবো, জীবনে হবো না, কি হবো না, আমার মধ্যে সেই জিনিসটা থাকতে হবে। সেরকম টাইপের। আই ভরি, ভরি দিয়ে আমরা টাওয়ার কখনোই সম্ভব নয়। সেটা কি স্যার? রিয়েলিটি, মানে বাস্তব থেকে ফার, অনেক দূরে। কি, ঠিক আছে। তো লাইফ মানে বাস্তব জীবন থেকে অনেক দূরে অবস্থান করছে। রিয়েলিটি মানে বাস্তব, লাইফ মানে জীবন, ফার মানে হচ্ছে দূরত্ব। তাহলে কি বাস্তব জীবন থেকে অনেক দূরে অবস্থান করছে, সেটাই লিখেছে। স্টেট অফ দ্য লাইফ ফার ফ্রম দ্য রিয়েলিটি, ঠিক আছে। তাহলে ভরি দিয়ে কখনো আমরা সোনার, মানে সোনার ভরি দিয়ে কখনোই আমরা কি একটা টাওয়ার তৈরি করা আমাদের পক্ষে অসম্ভব ব্যাপার, সেটাই করেছি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, হারকিউলিয়ান টাস্ক। হারকিউলিয়ান একটা গ্রিক বীর ছিল,
ঠিক আছে। এবং এই হারকিউলিনকে যে টাস্কটা দেওয়া হয়েছিল সেটা খুবই কঠিন, যেটা কখনোই সম্ভব ছিল না, ঠিক আছে। তারপরেও সেটা কি সম্ভব করে দিয়েছিল। তাহলে মনে রাখবো কি, হারকিউলিন তোমাদের গ্রামের একটা লোক ধরে রাখো, ঠিক আছে। তাকে একটা গ্রাম থেকে দেওয়া হয়েছে যে তোকে এই কাজটা করতে হবে, নাহলে কি গ্রাম ছাড়া করে দেবো, তারপরেও সে কাজটা করেছিল, সেটাই লিখবে। এ ডিফিকাল্ট অ্যান্ড অলমোস্ট ইম্পসিবল টাস্ক, ঠিক আছে। হারকিউলিনকে তোমার পাশের বাড়ির লোক ধরে নাও, সে কি ছিল, তাকে একটা কাজ দিয়েছিল যেটা কি খুবই কঠিন, যেটা অবাস্তব। সেটা কি করেছিল সে, ইন এ ডিফিকাল্ট অলমোস্ট ইম্পসিবল টাস্ক, যেটা কখনো বাস্তবে সম্ভব করা নাই, কিন্তু তারপরে সে সম্ভব করেছিল, সেটা বাদ দাও। মনে রাখবো কি করে, তাহলে এই ব্যক্তিটা কে একটা কঠিন কাজ দেওয়া হয়েছিল যেটা ডিফিকাল্ট, যেটা কোনো কখনোই সম্ভব ছিল না, ইম্পসিবল টাস্ক। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। আচ্ছা, স্কোয়ার। স্কোয়ার কিরকম হয় স্যার? বর্গক্ষেত্র। স্কোয়ার মানে বর্গক্ষেত্র। এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, ঠিক আছে। তো চারিদিক মেনটেন করে যেটা হয় স্কোয়ার ডিল। ভালো করে দেখো, এ একটা ব্যবসাদার, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। ই বললো আমি 1 টাকা মার্জিনে জিনিস কিনেছি, ই বললো 1 টাকা লাভে আমি বিক্রি করবো, ই বললো 1 টাকা আমি লাভে ছেড়ে দেবো, ই বললো 1 টাকা। তাহলে এদের মধ্যে কোনো ডিল করার দরকার আছে ভাই? জিনিসগুলোর দাম সবাই কিন্তু অলমোস্ট জানে, ঠিক আছে। তো সবাই সেম মার্জিনে ব্যবসা যদি করে, তা তাদের মধ্যে কোনো ডিল করার প্রয়োজন হয় না, যে ভাই দামাদামি করার কোনো প্রয়োজন হয় না গো। সেটাই লিখেছি। কি স্যার কোথায় গেল? হ্যাঁ, এ ফেয়ার বার্গেন, ঠিক আছে। তো মানে পরিষ্কার, মানে খোলামালা, যেটা যে জানে যে ই 1 টাকা লাভে বিক্রি করে, আমিও 1 টাকা লাভে বিক্রি করে, ও 1 টাকা লাভে বিক্রি করে, ইও 1 টাকা লাভে বিক্রি করবে। মানে তাদের মধ্যে কোনো রকম লোকানোর কিছু নেই, যে 1.5 টাকা লাভে করছে, তোকে 50 পয়সা লাভে দেবো, ওকে 1.5 টাকা 3 টাকা লাভে দেবো, এরকম জিনিস হয় না, ঠিক আছে। তো সবাই মিলেমিশে ব্যবসা যেটা করে, মানে ফেয়ার ভাবে, সেটাই। এটা কি দেখেছে? নাট। নাট কথা জানেন স্যার? নাট কি, কিছু কিছু নাট থাকে যে নাটগুলো দেখবে জং পড়ে যাওয়ার কারণে খুবই টাইট হয়ে যায়, যে নাটগুলোকে খোলা অসম্ভব হয়ে যায়। দেখবে সাইকেলের চাকা নাট বলো, বা বাইকের চাকা, বা হয়তো কোনো একটা মেশিনের নাটটা খোলা অসম্ভব, সেটা কেটে দিতে হয়। তাহলে কিছু কিছু জং পড়ে যাওয়া নাটকে প্রচুর ডিফিকাল্ট হয়ে যায়, কি হয়ে যায়, তার সেগুলো খুলতে। সেটাই লিখেছি, এর ডিফিকাল্ট প্রবলেম, সেগুলো কি খুবই একটা, মানে কি বলবো, কঠিন সমস্যা যেটা বলতে গেলে। তাহলে কিছু কিছু নাট আছে যে নাটগুলো জং পড়ে যাওয়ার জন্য সেটা খুলতে পারি না, আমার রেঞ্জে খুলতে পারি না, সেটাই কি ডিফিকাল্ট প্রবলেম, ঠিক আছে। তো বুজুম। বুজুম ফ্রেন্ড মানে, বুজুম মানে কি, যে যে বন্ধুর কাছে বুজুম বাজুম বলতে পারি, তাকে নিশার ঘরে 2-5টা কথা বলে দিলাম, বন্ধু আজকে কিছু হবে নাকি, মানে তাকে চেটে দিলাম উল্টো ভাবে, ঠিক আছে। তাকে নিয়ে বিভিন্ন ঠাট্টা সমস্ত কিছু করলাম, তারপরেও বন্ধু আমার কাছে এসে গল্প করতে শুরু করলো, তা আমার খোঁজ নিল। তাহলে এই বন্ধুগুলো কি ক্লোজ ফ্রেন্ড হয়। আর এক এক বন্ধুকে একবার রাগিয়ে দিলে সে আর দেবে 5 বছর তোমার সঙ্গে কথা বলবে না, সেগুলো ফ্রেন্ড নয়, ঠিক আছে। তো সেগুলো হচ্ছে, আর বললাম না, ঠিক আছে। তাহলে বুজুম ফ্রেন্ড মানে হচ্ছে যে বন্ধুগুলো তোমার বুজুম বাজুম কথা শোনার পরও তোমার সঙ্গে বন্ধুত্ব টিকিয়ে রাখবে, সেগুলি হচ্ছে কি ক্লোজ ফ্রেন্ড, সেগুলি হচ্ছে ভেরি ক্লোজ ফ্রেন্ড। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। আচ্ছা, এই যে এটা বেগ আছে না স্যার, ব্যাগ মনে করো। বেগ মানে ব্যাগ, পেছনে যে ব্যাগগুলো থাকে। আর কল মানে হচ্ছে কল করা। দেখবে কিছু জন ব্যাগ নিয়ে থাকে, দেখেছো তুমি? জাস্ট ওদিনকে যেমন তোমার প্যারালাইজ হয়ে গেছে, ধরো আমি একটা বললাম প্যারালাইজ হয়ে গেছে, যে বললো যে আমার মানে মাসাজের ট্রিটমেন্টের দরকার, তারা দেখবে একটা ব্যাগ নিয়ে চলে আসে। তুমি কল করলে তারা চলে আসে কি দিতে, সার্ভিস দিতে, যে হ্যাঁ আমি টাকা পেয়ে যাবো, আমি সার্ভিসটা দিয়ে চলেছে। সেটাই দেখো, বেগ অ্যান্ড কল। ওটা বেগটাকে ব্যাগ ধরো, ব্যাগ নিয়ে কল করলি, ব্যাগ নিয়ে একটা লোক চলে আসে কি দিতে, সার্ভিস দিতে, মাসাজ করতে। সেটাই লিখেছি, অলওয়েজ বি রেডি ফর এ সার্ভিস। তারা কি সার্ভিসের জন্য রেডি থাকে, তুমি শুধুমাত্র কল করার অপেক্ষা, ঠিক আছে। হোয়াইট এলিফ্যান্ট। হোয়াইট এলিফ্যান্ট এটা সম্ভবত একটা ইতালির একটা রাজা ছিল, ঠিক ইতালি হবে হয়তো, ইতালির একটা রাজা ছিল। সে কি করতো, সাদা হাতি পালতো, এবং সে সাদা হাতিগুলো প্রজাদের বলে দিল, এই সাদা হাতিগুলো তোমার সবাই পুজো করবে। কি করবে? পুজো করবে, কিন্তু কোনো কাজ করাবে না। সাদা হাতিগুলোকে তোমার কি করবে, পুজো করবে, কিন্তু কোনো কাজ করাবে না। তাহলে কাজ না করালে প্রজারা দেখছে যে আমাদের 100টা লোকের খাবারও এক হাতি খেয়ে নিচ্ছে, এত খাবার খাওয়ানোর পর যদি কাজ না করে, আমাদের তো বিশাল সমস্যা। তাহলে তাদের কি সমস্যায় পড়ে গেল। তাহলে কি এই হাতিগুলো কি ছিল, খুব কস্টলি বাট ইউজলেস থিং, তাদেরকে নিয়ে কোনো কাজ করানো সম্ভব ছিল না, ঠিক আছে। তো ইউজ হলে কাজ করানো সম্ভব, মানে ইউজ যেটা ইউজ করা যায়, আর ইউজলেস মানে সেটা কাজ করা যায় না। তাহলে রাজা যেহেতু বলে গেছে তাকে কাজ করানো যাবে না, তাহলে কি হলো স্যার, ইউজলেস থিং। আশা করি ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবে। তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমি নেক্সট ভিডিও তোমাদের আপলোড করব, ঠিক আছে। আর যারা ব্যাচ নিতে চাও, ইংলিশে খুবই উইক আছে স্যার, ইংলিশ পারি না, তাদের জন্য আমি এটুকু চ্যালেঞ্জ দিতে পারি, এরর বলো, ভয়েস বলো, ন্যারেশন বলো, তোমাকে কোনো টেন্স শেখাবো না ভাই। আমি প্রথম দিন এরর কারেকশন করবো, তুমি চুটকি মেরে করতে পারবে, ঠিক আছে। সেইভাবে পড়ানো হয়। যারা ইন্টারেস্ট আছো যোগাযোগ করতে পারো এই নাম্বারে।
ঠিক আছে? আগে আমার ক্লাস দেখে নেবে কেমন আমি পড়াই, তার উপরে আমাকে মেসেজ করবে। কারণ প্রতিদিন 300-400 স্টুডেন্ট মেসেজ করছে বা 50টা স্টুডেন্ট হয়তো বিভিন্ন কল করছে, এত সম্ভব নয়, তো ব্যাচ থাকে। তোমরা আগে ডেমো দেখে তারপর আমাকে মেসেজ করবে। চলো এখানেই শেষ করলাম, ভালো থাকবে।